হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি আয়ারল্যান্ড ব্লগ নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব আয়ারল্যান্ডের ম্যালো শহরের 500 বছরের পুরনো এক দুর্গে। এই দুর্গের দেওয়ালগুলো এখনও অতীতের গল্প বলে। তো চলুন শুনি আয়ারল্যান্ডের ম্যালো ক্যাসেলের আসল গল্প। আয়ারল্যান্ডে প্রায় 30,000-এরও বেশি ক্যাসেল এবং ক্যাসেলের ধ্বংসাবশেষ রয়েছে। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কাউন্টি কর্কের একটি ছোট্ট শহর হলো ম্যালো, যা ব্ল্যাক ওয়াটার নদীর তীরে অবস্থিত। এই ক্যাসেলগুলো তখনকার দিনে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হতো। 1185 সালে কিং জনের রাজত্বকালে এই ক্যাসেল তৈরি করা হয়। এই ক্যাসেল আসলে একটি ফর্টিফাইড ম্যানর হাউস, মানে এটা যেমন বসবাস করার জায়গা ছিল, তেমনি শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও এটা বানানো হয়েছিল। বর্তমানে ক্যাসেলটির অনেক অংশ ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে 1645 সালে আইরিশ কনফেডারেট যুদ্ধের সময় এটি আক্রমণের শিকার হয়। পরে 1700 শতকে নরিস পরিবারের তরফ থেকে আবার এই ম্যানশন তৈরি করা হয়। ম্যালো ক্যাসেল শুধু একটি ঐতিহাসিক জায়গা নয়, এর চারপাশে রয়েছে সুন্দর গার্ডেন এবং পার্কল্যান্ড। ম্যালো ক্যাসেলের মধ্যেই রয়েছে ম্যালো ক্যাসেল পার্ক, আর এর বিশেষ আকর্ষণ হলো সাদা হরিণ। এদের বলা হয় ফ্যালো ডিয়ার, যাদের জেনেটিক বৈশিষ্ট্যের কারণে গায়ের রং সাদা। আয়ারল্যান্ডে খুব বেশি জায়গায় এদের দেখা যায় না, তাই এখানে এদের উপস্থিতি এই জায়গাটাকে আরও বেশি স্পেশাল করে তোলে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা আসলে খুবই সুন্দর জায়গা। এখানে স্থানীয় মানুষেরা হাঁটতে আসে, পিকনিক করে, বাচ্চারা খেলাধুলা করে। এই যে ম্যানর হাউসটা দেখছেন, এখানে একটা ফ্যামিলি প্রায় 300 বছরেরও বেশি দিন থাকতেন। আমরা তো ম্যালো শহরেই থাকি, আর আমাদের বাড়ি থেকে মাত্র 5-7 মিনিট দূরেই ম্যালো ক্যাসেল। এবার ম্যালো ক্যাসেলে আসার উপায় নিয়ে কথা বলবো। যারা কর্ক শহর থেকে আসবেন, কর্ক থেকে ম্যালো ক্যাসেল আসার 3টি উপায় রয়েছে: ট্রেন, বাস অথবা ট্যাক্সি। কর্ক কেন স্টেশন থেকে ম্যালো স্টেশন ট্রেনে করে 20 থেকে 25 মিনিট সময় লাগে, আর ম্যালো স্টেশন থেকে হেঁটে ম্যালো ক্যাসেল যাওয়া যায়। এছাড়া কর্ক বাস স্টেশন থেকে বাসে করে ম্যালো আসতে পারেন, আর যারা গাড়িতে আসতে চান তারা N20 রোড ধরে প্রায় 30-40 মিনিটেই ম্যালো পৌঁছে যাবেন। ম্যালো শহরের বেশিরভাগ অনুষ্ঠান এই ম্যালো ক্যাসেলেই হয়ে থাকে। যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই দুর্গের দেওয়ালগুলো অনেক মোটা আর ছোট ছোট জানলা রয়েছে, যাতে দূর থেকে শত্রুদের দেখতে পাওয়া যায়। এবার আসি ম্যালো ক্যাসেলের ওপেনিং টাইম নিয়ে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, বিনামূল্যেই আপনি ঘুরে আসতে পারবেন। ম্যালো ক্যাসেলের মধ্যেই রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, যেটা সব দিনই খোলা থাকে। এখানে রয়েছে নানান ধরনের স্লাইড, দোলনা, ক্লাইম্বিং ফ্রেম। ম্যালো ক্যাসেলের ইতিহাস শুরু 1185 সালে। এটা হলো জর্জিয়ান ম্যানসন হাউস, যেটা 18 শতকে নির্মাণ করা হয়েছিল। তবে আজ আমরা যে দুর্গের ধ্বংসাবশেষ দেখি, সেটি নির্মাণ করেন স্যার থমাস নরিস 1584 সালে। ম্যালো ক্যাসেলের পাশ দিয়েই বয়ে গেছে ব্ল্যাক ওয়াটার নদী। সূর্যাস্তের সময় ম্যালো ক্যাসেল আর এই নদী দুটোই দেখতে অসাধারণ লাগে। তাই আপনি যদি ম্যালো শহরে থাকেন বা তার কাছাকাছি এলাকায় থাকেন বা কর্ক শহরে থাকেন, তাহলে অবশ্যই ম্যালো ক্যাসেল ঘুরে যাবেন। শত শত বছরের ইতিহাসের সাক্ষী এই ম্যালো ক্যাসেল আজও দাঁড়িয়ে আছে আয়ারল্যান্ডের আকাশের নিচে, যেন অতীতের গল্প বলছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।